গুগল ম্যাপের চক্করে পড়ে অনেকেই ফেসেছেন, আজ আমরাও ফাঁসলাম। প্রায় ৬০০ বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি। প্রথমে খিরাই, তারপর নারাজলের রাজবাড়ি। সব জাতের মধ্যে তখন বড় জাত ছিল রায় জাতিটা। আজকে আমরা ডানলপ থেকে রওনা দিলাম। প্রথমে যাব হচ্ছে পূর্ব মেদিনীপুরের খিরাই। ওইদিকে পশ্চিম মেদিনীপুরে আমাদের কিছু জায়গা দেখার আছে, আপনারা আমাদের সাথে থাকুন। আর আমরা এখন গাড়িতে আছি, মিশাদা আছে, সুমন্দি আছে, পায়েল আছে, সানা আছে, আর আমি। প্রথমে খিরাই, তারপর নারাজলের রাজবাড়ি, তারপর পিংলা। যেহেতু আজকে আমরা নিবেদিতা সেতু হয়ে যাচ্ছি, তাই প্রথম আমাদের টোল পড়লো রাজচন্দ্রপুর। রাজচন্দ্রপুর টোলটা পেরিয়ে আমরা কিছু দূর গিয়ে কোলাঘাটের দিকে রাস্তাটা ধরব। যাত্রাপথের আজকে সেকেন্ড টোল ট্যাক্স হলো ধুলাগড় টোল ট্যাক্স। আমরা কোলাঘাট পেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছি পাঁশকুড়ার দিকে। পাঁশকুড়া থেকে আমরা ব্রিজের ওপরে না উঠে বাঁ দিকে যে আষাঢ়ির দিকে যে রাস্তাটা গেছে, সেই সার্ভিস রোডটা ধরবো। আষাঢ়ির দিকে এসে আমরা এই বাঁ দিক থেকে টার্ন নিলাম। এই রাস্তাটাই সোজা চলে গেছে খিরাইয়ের দিকে। খিরাইয়ে এই রাস্তাটা কিন্তু প্রচন্ড, খিরাই যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু প্রচন্ড সরু, দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে না। রাস্তার যা অবস্থা দেখছি বর্ষাকালে অসম্ভব আসা, ম্যাক্সিমামটাই মাটির রাস্তা। খিরাইয়ে কার পার্কিং এর ব্যবস্থাও আছে। এখানে চারদিকে মেলার মতন অস্থায়ী প্রচুর দোকান বসেছে খাবারের, যেখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সবই পেয়ে যাবেন। তাছাড়া প্রচুর ফুলের দোকান আছে, যারা খুব সুন্দরভাবে ফুলগুলোকে সাজিয়ে বিক্রি করছে। বর্ষাকালে এই জায়গাগুলো পুরোটা ডুবে যায়, যার জন্য জানতে পারলাম যে দোকানগুলো কিন্তু বসে এই শীতকালটায়, এই 2-3 মাসের জন্যই এদের এই বিজনেসটা চলে। খিরাইয়ে যেটা দেখছি সেটা হচ্ছে সব থেকে বেশি চাষ হয় গাঁদা ফুলের। তাছাড়া যে ফুলগুলো আছে তার মধ্যে চন্দ্রমল্লিকা আছে, মোরগঝুটি আছে, গোলাপ আছে। কিছু কিছু জায়গা আবার আটকানো আছে, যেখানে যাওয়া যাচ্ছে না, ক্ষেতের মধ্যে দিয়ে যেতে হবে, তো ওই জন্য যাওয়া যাচ্ছে না কিছু কিছু জায়গা। তাছাড়া সবজির মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি। এখানে খুব সুন্দর ফুল দিয়ে হেয়ার ব্যান্ড বানিয়ে বিক্রি করছে, যেগুলো দেখছি অনেকেই মাথায় পরে ঘুরছে, আর দেখতে বেশ ভালো লাগছে। ডানলপ থেকে খিরাই অ্যাপ্রক্স 90 কিলোমিটার মতন পড়লো। এর ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে কংসাবতী নদী। হাঁটাহাঁটি করে সেলফি তুলে প্রচুর খিদে পেয়ে গেছিল, তো সামনেই একটা দোকান থেকে আমরা অর্ডার করে দিলাম পরোটা
আর পাতলা ঘুগনি। 3 পিস পরোটার দাম নিল হচ্ছে 20 টাকা। আচ্ছা, তার মানে এবারে যে বন্যা হয়েছিল তো খারাপ অবস্থা হয়েছিল? প্রচুর খারাপ অবস্থা, নদীর ওপারটাতে ভেঙে গিয়েছিল। সবজি হবে, আলু ভাজা হবে, চাটনি হবে। কিরকম হয়েছে? ভালো। খিরাই থেকে আমরা আষাঢ়ি হয়ে রাতুলিয়া হয়ে চললাম নাড়াজোল রাজবাড়ির দিকে। নাড়াজোলে যাওয়ার রাস্তাটা বিভিন্ন গ্রাম ক্ষেত পেরিয়ে চারিদিক বেশ সবুজ। গুগল ম্যাপের চক্করে পড়ে অনেকেই ফেসেছেন, আজ আমরাও ফাঁসলাম। ভালো রাস্তা ছেড়ে আমাদের দেখালো নদীর ওপর দিয়ে ভয়ঙ্কর এক বাঁশের সাঁকোর রাস্তা। ছোট গাড়ি বলে এ যাত্রায় রক্ষে পেলাম, বড় গাড়ি হলে আবার অনেকটা ঘুরে তারপর যেতে হতো। আমরা ভয়ে সবাই গাড়ি থেকে নেমেই পড়েছিলাম, হেঁটে সাঁকো পার করলাম। অবশেষে লোকজনের হেল্প নিয়ে জিজ্ঞাসা করে নাড়াজোলে পৌঁছলাম। প্রায় 600 বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি। রাস্তার ধারের অংশটি বহির্গড়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী সহ বিশিষ্ট ব্যক্তিরা এই বাড়িতে এসেছেন। স্বাধীনতা সংগ্রামের সাথে বিশেষভাবে জড়িয়ে রয়েছে এই বাড়ির কাহিনী। ঋষি অরবিন্দ এই বাড়িতে এসে বহুদিন ছিলেন। আর পাঁচিল দিয়ে ঘেরা অংশটি হলো অন্তর্গর। শহীদ ক্ষুদিরাম বসুর বাবা একসময়ে ছিলেন এই এস্টেটের অ্যাকাউন্টেন্ট। রাজবাড়িতে রয়েছে কম বেশি প্রায় 250 ঘর, নাট মন্দির,
জিউর মন্দির, দুর্গা মন্দির, যা আজকের দিনে বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত। দুর্গা মন্দিরের ঠাকুর দালানটি লোহা ও বেলজিয়াম কাঁচের তৈরি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই দালানের আদলেই শান্তিনিকেতনের উপাসনা গৃহটি তৈরি করান। আমাদের থাকাকালীন মন্দিরটি বন্ধ থাকায় দেখা হয়ে ওঠেনি আমাদের। মোটা মোটা থাম আর ঘুণ ধরে যাওয়া কড়িবর্গা ফিসফিস করে আজও অনেক ইতিহাস আওড়ে যাচ্ছে। ঘুরতে ঘুরতে দেখা পেয়ে গেলাম বাড়ির উত্তরসূরি বিদ্যুৎ খান মহাশয়ের। তার থেকে জেনে নিলাম বাড়ির আরো খানিক ইতিহাস। বঙ্গাব্দের এই রাজবাড়ি প্রথম শুরু 820-তে। 820 প্রথম পুরুষ ছিলেন উদয়নারায়ণ ঘোষ। 4 পুরুষ ঘোষ পদবী নিয়েছিলেন। তারপরে ওনারা যখন ওই আমাদের শ্রেণী মানে বর্ণ বৈষম্যটা যখন হলো, ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র, তখন ওনারা রায় উপাধি নিলেন। মানে রায় উপাধি বলতে সর্বজাতের মধ্যে তখন বড় জাত ছিল রায় জাতিটা, যার জন্য আমরা রায় উপাধি ঘোষ থেকে রায় নিয়ে নিলেন। 1030 বঙ্গাব্দে আকবরের নাজিম এসেছিল। আকবরের নাজিমকে খাওয়া দাওয়া এবং তাকে উপঢৌকন দেওয়ার জন্য ওনারা খান উপাধিটা আমাদের দিয়ে গেছিলেন। সেই 1030 থেকে আজ পর্যন্ত খান উপাধি চলছে। আর আপনার নাম? আমার নাম বিদ্যুৎ খান। বিদ্যুৎ খান, আচ্ছা। মানে আপনি হচ্ছেন মানে কত আমরা নম্বর? 17তম পুরুষ। 17তম পুরুষ। 17। আচ্ছা, উনি তো মানে স্বপ্নে দেখেছেন, উদাহরণ যিনি ছিলেন মা দুর্গাকে স্বপ্নে পেয়েছিলেন। আর ইছাই ঘোষও তো আপনাদের? ইছাই ঘোষ আমাদের পূর্বপুরুষ। ওনার ওই ইছাই ঘোষ আর এই উদয়নারায়ণ ঘোষ মানে ওনারা পরস্পর আঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, মানে আমিও সেটাই জানি যে ইছাই ঘোষের মানে বংশধরই ইছাই ঘোষের বংশধর আপনারা। ঠিক ঠিক। খুব শিগগিরই আসছি পরের পর্ব নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করে ওঠেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন আর সুস্থ থাকুন।